শালি তোর জন্য আমি বাড়ি খেয়ে মানে না দেখি তোর এই বাপ তোর ওই কিপটে বাপ ওই যে সুকুমার শীল ও যে বেদ আছে তোর তো আমার ঘরে ঠিক আছে পর একদিন খোঁজ নিয়েছে জামার কিন দেয় খোঁজ নিয়েছে শালার কিপটে তুই বাড়ির সামানা বেরো তোর এই বাড়ির সামানা যদি টাকা ছাড়া আমি আর দেখি তোর কাইটে এবার গাঙে দেবো তোর ওই যে কিপটে বাপ ওই যে সুকুমার ওই যে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরেও কি বললো গাড়ি দেবে বাড়ি করে দেবে জমি দেবে কি দিল ওই শালা খায় অল্প যাতে হাগা কম হয় শালা বাথরুম করে 3 বার দেখেছে বেশি হয়ে গেছে কিনা ওই শালা তোর এই শেষ সুযোগ তুই এই দাগের মধ্যে আসবি না টাকা না নে ওই 2 লাখ টাকা নিয়ে তারপর তুই বাড়িতে আসবি বুঝতে পারিস? হ্যাঁ টাকা আনবো না তোমার শুনতে, হ্যাঁ প্রতি মাসে টাকা আনি আমি বাবার বাড়িতে, সেই টাকাতে তুমি জুয়া খেলো আর এই ঘুমিয়ে থাকো সারাদিন। তোমার এই ঘুম আমি ভালো করবো, 12 মানে মিংসা বললাম না তোর এই বালের সংসার। শালি আমি ঘুমিয়ে থাকি তোর এই সেমানা কেটে দিলাম তুই যদি টাকা না নে ওই সুকুমার ছিলির কাছে টাকা না নে আসি তোর আমি ছাড়িয়ে যাবো। আমার এখন জবান দিতে হবে, এটা বিয়ে না করলে হচ্ছে না, মেয়েটা তো বিয়ে দিয়ে দিছি, বাড়ি আমি একা ভাই না যাই তবে নিয়ে আসি কি করবো আর। মা কি হয়েছে? আমার মেরে বের করে দিচ্ছে আমার বাড়িতে টাকা শুনতে। মা তোমার জামাই আমার মেরেছে টাকা শুনতে, বলেছে টাকা না নাইলে আর আমার বাড়ি উঠতে দেবে না। বস কি যা তুই তো দিয়ে বয় আমি দেখছি আমারে কি মানতে দেশ। হাই বিমল, বিমল হ্যাঁ সারাদিন তো ফ্রি ফায়ার খেলা করে এদিকে দেখছি। আই বিমল এই তুই দেখেছিস তোর বোনটা কি করেছে? না ঘরের ভিতর গেল এখন তোর একটাই কাজ বাপ, তুই এখন যাইয়ে তোর বোনায় যেগুলো পাম্পটি দিয়ে আমার বাড়ি বন্ধ একবার আন ওনাকে পরে যদি না আসতে চাই ঠিক আছে বলবি যে আজকে বাবা কচি পাঠার একদম কচি পাঠা চল করবে বাবা আজকে ঠিক আছে একদম দেখিয়ে মানে একটা পাম্পটি দিয়ে লোভ লালসা দেখিয়ে সর্বশেষ যদি তাও না আসে বলবি যে মোটরসাইকেল দেবে, মোটরসাইকেল দেবে তাই বাবা তোমার দেখবে 2 লাখ টাকা কত বল 2 লাখ টাকা এই তো তুই আমার ছেলে যেগুলো দেয়াল না ওটাই কি আনবি তারপর পাকা গাছে গায়ে বাইকে কি করতে হয় সব দেখি দেখতিস। কই দাদু চলো বাবা ডেকে দুপুরে বাড়ি ওই গাড়ি দেবে তারপরে তোমার ব্যবসার জন্য কিছু টাকা দেবে সত্যি আর ওই কচি পাটা মাইরেছে একটা চলো কখন যাবে এই দিলীপ পার্ক 2 hours later. ড্যাডি শ্বশুর ড্যাডি বললাম শ্বশুর ড্যাডি বাবা বাবা হ্যাঁ বস্তা তো সব নিয়ে এসেছি আপনি কি দেবেন নাকি তোমার আজকে অনেক কিছু দেবো, এমন কিছু দেবো যে তোমার একদম মন ঘুরে যাবে ডাইরেক্ট। এখন ওই তোমার মোটরসাইকেল দেবো না তো মোটরসাইকেল কই মোটরসাইকেল ভিতরে কিছু দেখো না। আরে দাদি মোটরসাইকেল কি আপনি এই যে শখ করে আমার গাড়িটা দিয়েছেন আমি কি গাড়ি পিছে ফেলতে পারি? হয়েছে কি জুয়ায় গাড়িটা হারিয়ে গেছি। গাড়ি দিলাম জমি দিছে তাহলে ভাড়ামি জামাই গাড়িটাও পিছিয়ে দিল, তাহলে আমি ওই ব্যবস্থা করতে লাগি। তাহলে তো জামাই বাবা যে তুমি গাড়িটা ভালো জায়গায় খাবি তা ওই বিয়ের সময় যে একটা দামি ঘড়ি দিলাম তোমার আর 9,000 টাকা দাম সেটাও কি খাবি ফিলোস না আছে না গেছে কোনটা? না শ্বশুর ড্যাডি আপনি আমার ঘড়িটা ভালোবাসে দিয়েছেন আমি করে জুয়ায় হারতে পারি? তা ও ঘড়ি কি করেছো বিশেষ কোনো কাজে ব্যবহার করেছ নাই নাকি? নুননগর সমিতিতে কিস্তি নিলাম, কিস্তি আলা বাড়ির উপরে এসে শুধু ঠাপ দিচ্ছে তাই ওই কিস্তি আলা আমার হাতে দামি ঘড়িটা দিয়েছে খুলে নে চলে গেছে। বেজার দেখাবো না জামাই নেতা তারা গেল না ও বাবা থাক দিন ও একটা ঘড়ি গেছে ও কোনো বিষয় না, 7,000 টাকার একটা ঘড়ি গিলি কোনো ব্যাপার না। এখন তোমার যে একটা গাভিন গরু দিলাম ওই যে সে গরুটার কি খবর? সে গরুটাও কি আসে না গেছে? শ্বশুর ড্যাডি সে গরু তো বিয়েছে 10 দিন হচ্ছে, বড় বাছুর হয়েছে আরে বাছুর দৌড়চ্ছে খেলতেছে আনন্দ ফুর্তি করতেছে। আমার কাকা ওই যে সন্তোষ কা গরু ভালো জন্ম করে এই জন্য ওর কাছে বিছে দিছি গরু।
বাহ বাহ ভাই বাহ, কি দয়া শরীর তোমার, কি মায়া তোমার ভিতরে। তা বলছি কি করে আমার মেয়েটা আছে নাকি গেছে? আছে? এই শালা বলে কি? সরি শ্বশুর ড্যাডি, আমি মানতেছি, আমি মানে নিচ্ছি। আমার যখন টাকা পয়সার একটু সমস্যা দেখা দিল, তাই বলি কি আমি এত নিচু মনের মানুষ ভাবেন আপনি? আমার সমস্যা ছিল টাকা পয়সার, ওই সময় আমি একটু এই কিডনিটা বেচার কথা ভাবেছি, তাই বলি কি আমি এই এত নিচু নেমে গেছি আমি? এই বিমল, এই তোর এই বোনার জন্য দুটো ডেম সত্য কর, আর ওই পিছন দিকতে মোটা মোটা এই জিমনির কথা কোনো রেডি করলাম। ব্যস্ত জামাই, আমরা কোথায় ছিলাম জানো? শ্বশুর ড্যাডি ও গরুতে ছিলাম। ও তুমি গরু পুষ্টি মেলায় খেয়ে দিয়েছো সন্তোষের কাছে। এখন ওসব থাক, ওসব বাদ দাও। তোমার যে একটা ফোন দিলাম, টাচ ফোন, 35,000 টাকা দে। তা ও ফোন তুমি কি কিছু আছে না গেছে? শ্বশুর ড্যাডি, আপনি যে 35,000 টাকাটা কম দামি ফোন দিয়েছেন, ওকে এই জেনারেশনে চলে ওই ফোন? ফোনে গেম খেলতে খেলতে ফোনে একটু সমস্যা হয়ে গেছে, আমি ফোন নিয়ে গেছি সামনাকর। নিয়ে যাওয়ার পরে ফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, এই জন্য আমি ভাবলাম। ও তুমি ভাবলে ফোন কাজ করতে না, ফোনটা বেশি দিতে হবে, তাই তো? শ্বশুর ড্যাডি, আপনি কি করে বললেন? ও আমি এখন সব বুঝি বাবা, তোমার মতো জামাই যার ঘরে আছে সে সব বুঝি, তার আর কোনো কিছু অবস্থা কেন। বাবা, আমি তোমার এই ব্যবসার জন্য নুনগর সমুদ্রিতে ফুল 1.5 লাখ টাকা সুদি নিয়ে তোমার আমি এই টাকা দিছি ব্যবসা করার জন্য। তা তুমি এই টাকা নিয়ে কি বুঝেছো? এই টাকা আছে নাকি গেছে? আসলে শ্বশুর ড্যাডি, ব্যবসা আমি একটা শুরু করছিলাম, ব্যবসা ওই শুরু একটা করেছিলাম, একটা করবো ভাবতে আমার সে 50,000 টাকা চা বিড়ি খাতে খাতে শেষ হয়ে গেছে। আর মনে করেন যে বাকি যে 1 লাখ টাকা ছিল, সেই বাকি 1 লাখ টাকা মনে করেন যে তা বাজান, তুমি কি ব্যবসা করতে দেখে একটু শুনি বলো দিন। ব্যবসা শ্বশুর ড্যাডি, ব্যবসা আমি একটা শুরু করছিলাম। আমি বুঝতে পারছি, তুমি ওই একটা ব্যবসা তুমি শুরু করেছো, অনেক সুন্দর তুমি একটা ব্যবসা শুরু করেছো। হ্যাঁ, তা এবার আসি একবারে মেন খেলায়। তুমি আমার মেয়ের মেরেছো কেন? হ্যাঁ বিমালাই, তোর কি কাজ হলো দেখি? আমরা কেন কোথায় ছিলাম বাজান? গায়ে হাত তোলাইছিলাম। গায়ে হাত তোলাইছিলাম। তা বাজান, ওই গায়ে হাত তোলার কারণটা যদি একটু বলছি। শ্বশুর ড্যাডি, ওই মনে করেন যে খুব খুব অভাব কষ্টের মধ্যে যাচ্ছিল, তাই ভাবলাম। আই তুমি ভাবলে যে ওই মেয়েটা মেরে ধীরে বাড়ি বাড়ি পাঠিয়ে দিলি, কিছু টাকা পয়সা দিয়ে ব্যাগ পাঠাবে, তাই তো? শালার জামাই। আরে আরে না শ্বশুর ড্যাডি, এসব না। আমি কি আপনার এই সোনার টুকরো মেয়েদেরকে আমি মারতে পারি নাকি শ্বশুর ড্যাডি? সে বাবা আমি জানি তুমি কেতেই করতে পারো কি না পারো, তোমার প্রতি আমার ফুল কনফিডেন্স আছে। আমি আগের ডাইকে যাচাই বাছাই করি, তারপর শুনতেছি দেখতেছি। বিউটি বিউটি, মা দিকে আয় তো। মা, তোর এই জামাই বাবাজি তোর কি মাইদর করে নাকি? আরে মা, তুই ভয় পাইস নি, তুই বল। আমি তোর বাবা এখানে উঠতেছে, তোর কোনো ভয় নেই, তুই বল, আমি আজকে বিচার করবো, তুই বল। আমার প্রতিদিন নাই মারে টাকা শুনতে, ওই জুয়া খেলে আর প্রতিদিন আসে মারে, কোনো রান্না বান্না বাজার করে না বাড়ি। কত বড় বিয়াদব তুই, আমার এই মা আর মেয়েটার মারিস। তুই এত কিছু দেই, মাসে মাসে টাকা দেই, সব সময় টাকা দেই, তোর কত কিছু দেই, গরু দিছি, সোনার আংটি দিছি, ঘড়ি দিছি, সব কিছু দিছি তোর। সমুদ্রে 1.5 লাখ টাকা তুলে দিছি এই অসময়, না এমন সুদের টাকা দিতে পারি না, তারপরে তুই আমার এই মা আর মেয়েটার মারিস। শালার বেঈমান। শ্বশুর ফাদার, এই বাবা থাক, আর হবে না। না না না, তুমি আমি আপনার মায়ের গায়ে আর হাত দেবো না, ডিম ডিম দেওয়ার দরকার নেই। আমি দুবেলা জন দেবো, এবার তো দুবেলা জন দেবো। তোমার কোনো বিশ্বাস নেই আমার? না থাকে আর আর মারি আপনার সোনার টু। তুমি আমার মা আর মেয়েটা প্রতিদিন ধরে ধরে মারো টাকার জন্য, তোমার এত টাকা দেয়, এত কিছু করে তাও তুমি ধরে ধরে মারো। ভুলেই গেছো না? তোমার কোনো মাপ নেই আজকে। থাক বাবা, থাক। তাহলে আপনি একবার ওর মাফ করে দেন এই শেষবারের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা তুই বলছিস? হ্যাঁ, ওরে একবার সুযোগ দেন। মা তুই বলছিস বলে আমি তোর মুখের দিক থেকে কিন্তু ওকে মাফ করার চিন্তা নিচ্ছি।
আর বাবা তুমি আমাদের একমাত্র জামাই, তুমি যদি আর কোনোদিন আমার মায়ের গায়ে একটা ফুলের টুকরা মেরেছো না তোমার কিন্তু সেদিন আমি একদম মাটির সাথে মিশিয়ে দেবো মেরে। আর হবে না সদার, আর হবে না, আমি ভয় পাইছি, আর হবে না। এই জামাই, তুমি আজকে আমার মায়ের আমার সামনে টেনে যাবা, কোনো পাঁচ মারিতে না পারে, উঁচু গুন্দি যাবা, একদম উঁচু গুন্দি যাবা। আপনি যা বলবেন শরীর ভরা তাই হবে। আর এর পর থেকে কিন্তু এগুলো খবর বলার পরে